আমাদের পপ আপটা এসেছে 23 জুলাই 2025 পপ আপের শিরোনাম দেওয়া হয়েছে একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি। শিরোনামটাই এমন, একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি। আপনারা অনেকেই নিউজ 5 এর প্রকাশিত বিষয় সম্পর্কে অবগত আছেন। এটাও শিরোনামের পরের অংশ। আমাদের স্বপ্ন বড়, সুন্দর ও সাহসিকতাপূর্ণ। আমাদের যে স্বপ্ন এগুলি অত্যন্ত বড়, অত্যন্ত সুন্দর এবং সাহসিকতাপূর্ণ। এই স্বপ্ন আমরা একে অপরের সহিত ভাগ করে নিয়েছি। এই স্বপ্নগুলি যখন প্রতিফলিত হবে এর প্রকৃত অর্থ পুনর্বিবেচনা ও মূল্যায়ন করতে পারবো। আসলে এই কথাটা এভাবে বলা হয়েছে যে আমাদের যে এত বড় স্বপ্ন আর আমাদের যে এই কোম্পানি স্বপ্নগুলির প্রতিফলিত যখন হবে তখনই আমরা তার মর্ম এবং প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবো, এর আগে নয়। আসুন আমরা আবার সংযোগ স্থাপন করি এবং একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে পুনর্গঠিত হই। আমাদের সকলকে আহ্বান করা হয়েছে, আমাদের সকলকে বলা হয়েছে যে আসুন আমরা সংযোগ স্থাপন করি, অর্থাৎ একত্রিত হই এবং একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে পুনর্গঠিত হই। আবার আমাদেরকে পুনর্গঠিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এর পরবর্তী পর্যায়ে আমাদের লক্ষ্য সম্পর্কে কোনো সন্দেহ ও ভুল বুঝাবুঝি নেই। এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো যদি কিন্তু নেই। আমাদের প্রধান লক্ষ্য আপনাদেরকে সাফল্যের সর্বোচ্চ স্তর পর্যন্ত নিয়ে যাওয়া। এই যে কোম্পানির সবচেয়ে বড় লক্ষ্য। কাদেরকে বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য, অর্থাৎ এস স্যার নিজে বলতেছেন যে আমাদের প্রধান লক্ষ্য আপনাদেরকে সাফল্যের সর্বোচ্চ স্তর পর্যন্ত নিয়ে যাওয়া। আমাদের প্রথম লক্ষ্য হলো পিছনের কথা স্মরণ করা যে আমরা কোথায় থেকে এবং কিভাবে শুরু করেছিলাম। আমাদের পিছনের দিকে যাওয়ার জন্য এবং আমরা কিভাবে কোথা থেকে গো ফাউন্ডারে শুরু করেছিলাম, ও ফাউন্ডারে আসলাম, তারপর ওএসে আসলাম। এই পিছনের কথাগুলি আমাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছে। এটা একটি সহজ সত্য দিয়ে শুরু হয়েছিল। শুরু থেকেই আরো ভালো কিছু গড়ে তোলার জন্য গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। কিন্তু সবকিছু গৃহীত হওয়ার পূর্বেই আমাদের সাথে অন্যায় অবিচার করে করে আমাদেরকে ক্লান্ত করে ফেলেছে, বিরক্ত করে ফেলেছে। আসলে এইটি হচ্ছে দুঃখের কথা। আসলে আমরা কত সুন্দর একটা বিষয় দিয়ে শুরু করেছিলাম, কত সুন্দর একটা সত্য দিয়ে শুরু করেছিলাম। কিন্তু এই সত্য এবং সুন্দরের মাঝখানে অন্যায়কারীরা এসে অন্যায় করে করে আমাদেরকে বিরক্ত করেছেন, অন্যায় করে করে আমাদেরকে ক্লান্ত করেছেন। প্রথমেই আমরা এই লক্ষ্যে ছিলাম যে আমরা সম্পদ জমা করে পাহাড় তৈরি করতে আসিনি। যদি সম্পদ জমা করার ইচ্ছা থাকতো তাহলে তো আমাদের কাছে সম্পদ ছিলই বটে। আমরা আপনাকে নিশ্চিত থাকার এবং নিজেকে পুনরায় উৎসর্গ করার অনুরোধ করছি। কারণ আমরা যা তৈরি করছি তা আকর্ষণীয়, আরো ভালো, আরো দ্রুতগতি সম্পন্ন এবং নীতিগত দিক সবই একসাথে থাকবে। নীতিও থাকবে, নৈতিকতাও থাকবে, দ্রুতগতি সম্পন্ন হবে, আকর্ষণীয় হবে এবং ভালো হবে তার চেয়ে আমাদের কোম্পানি যেভাবে তৈরি হচ্ছে। এটি আমাদের ভাগ করা দৃষ্টিভঙ্গি, আমাদের কোড, আমাদের আহ্বান। এই পর্যন্ত ছিল প্রথম একটি স্টেপ। এখানে ৩ টা স্টেপে স্যার পপ আপটা দিয়েছেন। আমি প্রথম পর্যায়টা এ পর্যন্ত আপনাদের সামনে পড়লাম। এখন দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে আমাদের বড় স্বপ্ন, সুন্দর স্বপ্ন, সাহসী স্বপ্ন হলো সকল বয়সের এবং সকল স্তরের ব্যক্তিদের ক্ষমতায়নের মাধ্যমে মানবতার উন্নয়ন করা। এটা হচ্ছে আমাদের কোম্পানির সবচেয়ে বড় স্বপ্ন, সবচেয়ে সুন্দর স্বপ্ন এবং সাহসী স্বপ্ন। এই স্বপ্ন অন্য কেউ দেখেনি, অন্য কেউ দেখবেও না। আমাদেরকে শুধু চুষে নিয়ে তারা নিজেরা এই টাকা পয়সার পাহাড় গড়ে তোলার জন্য তারা সদা প্রস্তুত। অভূতপূর্ব প্রযুক্তির মাধ্যমে জটিলতাকে সহজ করে তুলব। শিক্ষা, ব্যক্তিগত উন্নয়ন এবং আর্থিক আর্থিক সুস্থতার মাধ্যমে মালিকানা গড়ে তুলব। এগুলি হচ্ছে স্বপ্নের কথাই। এই যে আমাদের কোম্পানির যে স্বপ্নের কথাগুলি ধারাবাহিকভাবে চলে আসতেছে। আমাদের প্রযুক্তি হবে সাশ্রয়ী ও ব্যবহার বান্ধব, আর এটা হবে এআই দ্বারা চালিত।
আমরা ন্যায্যতা, সততা এবং মূল্যবোধের উপর ভিত্তি করে একটি নীতিগত ব্যবসা গড়ে তোলার জন্য নিবেদিত প্রাণ, যাতে সকলেই আত্মবিশ্বাসের সাথে যোগ দিতে পারে। দ্রুত পরিবর্তিত বিশ্বে আমরা আশার আলো হতে চাই। আমরা জ্ঞান, করুণা এবং বোধগম্যতার মাধ্যমে প্রজন্মের ব্যবধানগুলি পূরণ করার চেষ্টা করছি। আমরা সংযোগ, পারস্পরিক শ্রদ্ধা এবং ভাগ করা উদ্দেশ্যকে লালন করি, যাতে আমরা একসাথে জয় লাভ করতে পারি এবং একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যেতে পারি। আমরা শুধুমাত্র একটি কোম্পানি নয়, একটি আন্দোলন গড়ে তুলতে বিশ্বাস করি। এই পর্যন্ত ছিল আমাদের এই পর্যায়ের দ্বিতীয় পর্যায় শেষ হলো। এখন তৃতীয় পর্যায়ের মধ্যে অল্প কয়েকটি কথা আছে। এই তৃতীয় পর্যায়টাও আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই। আপনি যে আনুগত্য প্রকাশ করছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সকলকে ধন্যবাদ করছেন এই জন্য যে আমরা যাতে ডিরেকশন এবং নির্দেশনা এবং যে সমস্ত পরামর্শ বা যা করার জন্য উনি আশা রাখেন, করার জন্য নির্দেশনা, এগুলি যে আমরা আনুগত্যতা প্রকাশ করতেছি, ধৈর্য ধরে বসে আছি, অপেক্ষা করতেছি, এই জন্য আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা আন্তরিকভাবে আশা করি যে আপনি এই স্বপ্নের প্রতি নিজেদেরকে উৎসর্গ করবেন। সাথে থাকুন, আরো অনেক কিছু আসবে। এ পর্যন্ত ছিল আমাদের পপ আপের কথা। এই পর্যন্ত আমি আপনাদের সামনে মূল বিষয়বস্তুটা তুলে ধরার চেষ্টা করেছি, যদিও গুগল ট্রান্সলেটের মধ্যে এই ইংরেজিকে বাংলায় ট্রান্সলেশন করলে সেন্টেন্সের বাংলা সেন্টেন্সের মিল থাকে না। যদি বলা হয় যে আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি, দোকানে যাব, এই কথাটাকে এভাবে আসে, যাব আমি দোকানে বের হয়ে ঘর থেকে, এভাবে উলটপালট হয়ে যায়। এই উলটপালট কথাগুলিকে আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের বাংলা ভাষায় এই সুন্দরভাবে সেন্টেন্সগুলি তৈরি করার জন্য। আমি যতটুকু চেষ্টা করেছি, আমার মধ্যে হয়তো ভুল থাকতে পারে, ভুল হতে পারে, আমার চেষ্টাটা এটা সফলতার দিকে নাও যেতে পারে। তারপরেও আমি যতটুকু করেছি মনোযোগ সহকারে এবং আন্তরিকভাবে করেছি, তাই ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেউ যদি এটা থেকে কিছু বুঝার মতো হয়ে থাকে তাহলে বুঝে নিবেন। এই পর্যন্ত আমার কথা আমি শেষ করতে চাই। সকলকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। ওভার টু শেফালী ম্যাম। ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। তো আমরা আসুন স্যারের জন্য একটা বিগ হ্যান্ড ক্লাব দেই, কি বলেন? আসুন স্যাররা। এক্সেলেন্ট এক্সেলেন্ট, অসাধারণ, থ্যাংক ইউ। ক্লাবিং করছি, দারুন দারুন, অসাধারণ হয়েছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখেন আজকে যে আমাদের স্যার টপিকের উপর যে আলোচনা রাখলেন খুব মনোমুগ্ধকর, এবং আমাদের যে উনিউস 6 এর যে আপডেট দিলেন, হ্যাঁ খুব মন দিয়ে শুনছি, কারণ আমাদের যে অনপিসিবিএন এর যে ডেডিকেটেড স্যাররা আছেন প্রত্যেকের আলোচনায় কিন্তু আমরা অনেকটাই উপকৃত হই এবং একসাথে আনন্দ উপভোগ করি। কারণ এই যে একটা আলোচনা আজকে পেলাম আমাদের আলী আকবর স্যারের কাছ থেকে। আলী আকবর স্যার কিন্তু আমাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে গেলেন যে আমরা আসলে কি করব এবং কি করব না, এবং কোথায় থেকে আমরা কি পাই। আমরা গুজবে কান দেব না, সেই দিকে আমরা কখনো পা বাড়াবো না। আমরা যে অথেন্টিক যে আপডেট পাবো সেখানে আমরা চলে যাব। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ও বেস্ট স্কুলের কর্ণধার আমাদের হাসনাইন গুরশেদ স্যারকে।